হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের পাশের বাড়ি বৌদি আছে, তার মেয়ের মার্চের 4 তারিখে বিয়ে। কদিন পরে আজকে বৃদ্ধির ধান কোটা। তাই এই যে আমার বান্ধবী আমরা বসেছি সবাই মিলে, সবাই পাড়ার বউরা এক জায়গায় হয়েছি। বেশ ভালো লাগছে, সবাই মিলে বৃদ্ধির ধান করা হবে। তা এই মানে এত ভালো লাগছে, বেশ সবাই মিলে ওরা মিলে সবাই মিলে কাজ করছে। আর এই যে যার বিয়ে হবে, এই যে আমাদের নায়িকা, হ্যাঁ, এর বিয়ে হবে। আর এই যে সবাই মিলে বেশ বৃদ্ধির ধান করার সব সরঞ্জাম জোগাড় করছে। এই যে চারিদিকে সব সাজানো গোছানো, এইটার মধ্যে কুড়া হবে ধান। আর ওইদিকে আমরা পানগুলোকে একে একে সাজিয়ে নিচ্ছি, সব বাতাসা, তারপরে একটা করে সুপারি, আর সঙ্গে সঙ্গে মিষ্টি দেবে। ওইগুলো সব ওদের হাতে দিতে হয়, দিয়ে এই পানটা সাজাতে হয়। এই ভালো করে সাজিয়ে নিতে হবে। আর এইদিকে আমাদের ধান ঠান সব মানে অস্থি যা যা জিনিস সব গোছানো হয়ে গেল, সব প্লেটের মধ্যে সব সাজানো গোছানো হয়ে যাচ্ছে। এদিকে পানগুলো প্লেটের মধ্যে বেশ সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, যাতে দেখতে বেশ ভালো লাগে। সব বেশ সুন্দরভাবে সাজানো। আমাদের প্রায় 13 জন ছিলাম, 13 জন, 9 জন, 5 জন জোড়ায় জোড়ায় করতে হয়, বিজোড়ে করতে হয়, জোড়ায় বলছি, বিজোড়ে করতে হয়। বিজোড়ে মিলে সব ওরা মিলে এই কাজটা করে, বেশ সবাই মিলে ধরে করে। খুব ভালো, মানে এত ভালো লাগছিলো, খুব ভালো লাগছিলো, খুব আনন্দ লাগছিলো। আর পাড়ার সবাই মিলেমিশে করছি তো, মানে আনন্দই একটা আলাদা লাগছিলো সবাই মিলেমিশে, মানে খুব ভালো লাগছিলো। আর এই দেখো কী সুন্দর সাজানো গোছানো হচ্ছে সবাই মিলে। আমিও করছি, কিন্তু তার সাথে সাথে একটু ভিডিও করছি, আবার কিছুটা নিজে নিজে করছি। কিন্তু নিজেরটা মানে নিজে তো দেখাতে পারছি না, তাই সবারটাও দেখাচ্ছি। বেশ ভালো লাগছে, সবাই বেশ পাড়ায় থাকি একসঙ্গে, আনন্দও লাগে এইসব কাজে একসঙ্গে থাকলে। তা পাড়ার মধ্যে বিয়ের বাড়িটা হলে বেশ সব পাড়ার প্রতিবেশী সবাই যখন এক জায়গায় হয়, বেশ একটা আনন্দ আলাদাই লাগে। পাড়ার সব বউরা এক জায়গায় হই, বেশ মানে এত ভালো লাগে। আর এই একটা, এই দেখো কী সুন্দর সাজানো হয়ে গেল ধানটা, কী সুন্দর দুব্বো দিয়ে দেখো সাজানো করছে, মানে এত সুন্দর সাজিয়েছে। সবাই মিলে দেখো হাতে করে তুলে কী সুন্দর। আমি তো কখনো করিনি, বেশ এই প্রথম এসছি করছি, তা এত ভালো লাগছে, মানে এই প্রথম করলাম, মানে কখনো এরকম মানে করিনি, কখনো যাইনি। তা পাশে এই প্রথম নিয়মগুলো দেখছি, আর এত সুন্দর লাগছে। বেশ সবাই মিলে করা, মানে কি আনন্দ হচ্ছে, মনটা এত ভালো লাগছে। তার ফাঁকে আবার মাঝে মাঝে আমি নিজেকেও দেখালাম, তোমাদের মনে হবে যে একবার করে দেখি, তাই একটুখানি নিজের লুকটাকেও দেখালাম। দেখো তো আমাকে সেজে কেমন লাগছে, ভালো লাগছে কিনা। তারপর এই যে বৃদ্ধির ধান কোটা হচ্ছে, এটাকেই আসল বলে বৃদ্ধির ধান কোটা। এই ধানটাকে সবাই মিলে 13 জন মেয়ে মিলে, 13 জন হোক, 5 জন হোক, 9 জন হোক, সবাই মিলে একটুখানি এরকম করে হাত দিয়ে এরকম সবাই মিলে পেশে নিয়ে এইটাকে বলে বৃদ্ধির ধান কোটা। তাই এই বৃদ্ধির ধান কোটা হচ্ছে। এই যে আমিও ধানগুলোকে হাতে নিয়েছি, এই সব এক একজন করে ধান কুটছে। আমিও কুটেছি, কিন্তু আমার ভিডিওটা করতে পারিনি, তা ওর ভিডিওটা করেছে। আর এই যে লাস্টে সব ওদের সিঁদুর পরিয়ে দিচ্ছে, তা আমাকেও সিঁদুর পরিয়ে দিয়েছে। আমাকে তো পুরো কপালে, মানে বাজার যাব তাই সব কপালের মধ্যে দিয়ে ভালো করে মানে সব লাগিয়ে দিচ্ছে সিঁদুর। আমি তো ভিডিওটা তো করতে পারছি না, মানে মানে হাতের মধ্যে ফোনটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তার মধ্যেও কোনো রকম তুলেছি সবাইকে। তা এই জায়গাটা একটুখানি অসুবিধা, তোমাদের অসুবিধা হচ্ছে দেখতে এই জায়গাটায়, আমাকে একটুখানি দেখা যাচ্ছে না। আর এই দেখো আমার মুখে দেখো কি অবস্থা করেছে, দেখো। এই যে সবাইকে হাতের মধ্যে পান আর সুপারি দিচ্ছে বৌদি, আর একটা করে মিষ্টি দিয়েছে, এটাই ওদের দিতে হয়, যেহেতু ওরা এই কাজটা করে তাই ওদের দিতে হয়। তা আমাদের কাজ এখনও শেষ হয়নি, এই সবাই মিলে ধান কুটছে। আর এই ধানগুলোকে অনেকে কুলোর মধ্যে আবার ঝাড়ছে। এইভাবে ধান থেকে চালটাকে পুরো আলাদা করতে হবে, সেই চালটাই কাজে লাগবে বিয়ের। এই যে আমি দেখাচ্ছি তোমাদের, ভালো করে দেখাতে পারছি না, কোনো রকম দেখাচ্ছি, ওই প্লেটে করে নিচ্ছে। আর এই দেখো এরকম করে ধানটাকে এরকম করে পিষে নিতে হবে, আর যেগুলো আধ ভাঙা হয়ে যাবে সেগুলোকে আলাদা করতে হবে। এই যে এরকম করে আলাদা করে এই চালটা, খুদের চালটা নিতে হবে। আর এই যে আমাদের মেয়ে সবাইকে আলতা পরিয়ে দিচ্ছে, 13 জন মেয়েকে আলতা পরিয়ে দিতে হবে। তা সবাই মিলে আলতা পরাচ্ছে সবাইকে। আর এই যে আমিও আলতা পরে নিয়েছি। তা ও এতজন সবাইকে মিলে আলতা পরাচ্ছে, তাই লাস্টে আমি বললাম তুই আমার পায়ে একটু ঠেকিয়ে দে, বাকিটা আমিই পরে নেবো। তা এত মানে আনন্দ হয়েছে কি বলবো, খুব ভালো লাগছে। আর ওই যে ধানের পর চালার পরে যে তুষগুলো থাকে, ধানের খোলগুলো, সেগুলোকে তুলে রাখতে হয়, ওগুলোকে ফেলতে নেই। বিয়ের পরে, বিয়ের অষ্টমঙ্গলার পরে তখন ফেলতে হবে। এইগুলো আমি আর আমার বান্ধবী মিলে সব কুড়াচ্ছি, মানে আমার পাড়ার সব বান্ধবী, বলতে বউরা সব বান্ধবীই তো হয় নিজের মতন। আর লাস্টে আমরা সবাই মিলে একটা ফটো তুলে সেলফি তুললাম, একটু ভিডিও করলাম, করে এবার বাজারে যাব, কিছু কাজ আছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। বাই বাই।